হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কি রান্না করছি বুঝতে পেরে গেছেন। তা প্রথমে কড়া নিয়েছি, তার মধ্যে কিছুটা তেল দিয়েছি। তেলটা গরম হতে দেবো বেশ কিছুক্ষণ। এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। কড়ার মধ্যে যতটা মাছ ধরবে সব এক এক করে ছেড়ে দেবো এবং একদিকটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন একদিকে লাল হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি এবং আর এক দিকটাও দেখে নিচ্ছি। আর এক দিকটাও ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে, আমি বেশ আর একবার করে উল্টে দিচ্ছি। এই মাছটা মুচমুচে করে ভাজলে খুব ভালো লাগে খেতে, টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ওই জন্য আমি একটুখানি লাল লাল করে ভেজে নেব। আজকে আমি ঝাল করে দেখাবো, চাইলে আপনারা এরমভাবে ভেজেও খেতে পারেন। মাছটা খুব সুন্দর লাল লাল করে ফ্রাই হয়ে গিয়েছে, মুচমুচেও হয়েছে এবং আমি ওগুলো তুলে নিচ্ছি। দুটোর মতো বড় বড় পেঁয়াজ কুচিয়ে রাখা ছিল, সেইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে হালকা লাল করে নিয়েছি। ওর মধ্যে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। এবার 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। এগুলো সব ভালোভাবে একটুখানি নেড়ে নেব এবং টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর একটুখানি জল দিয়েছি যাতে মশলাটা তলায় না ধরে যায়। এবার আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচে একটুখানি কম হলুদ গুঁড়ো। তারপরে একটুখানি জিরে মরিচের গুঁড়ো দেব, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। আর কী ভুল হচ্ছে প্লিজ কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা উঠে এসছে, তার মানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দেব। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন। এখানে অবশ্যই লবণটা চেখে নেবেন, লবণটা ঠিক আছে কি না আন্দাজ মতো দিয়ে দেবেন। এবারে ঝোলটা ফুটে উঠলে আমি এক এক করে সব মাছ দিয়ে দেব। মাছটা আমার ভালোভাবে ভাজা ছিল, সেই জন্য আপনারা যে যেমন খাবেন একটুখানি কষা কষা মতো করেই নামিয়ে নেব আমি। যে যেমন খাবেন তেমনই নামেন, দেখবেন এইভাবে হয়েছে কি না। থ্যাংক ইউ।